কোনো নায়িকা বলতে পারবে না সে বেড শেয়ার না করে সে নায়িকা হয়েছে। কোনো নায়িকা বলতে পারবে না যে আমি বেড শেয়ার করি না, আমি কোনো প্রডিউসারের বেডে যাই না, আমি কোনো ডিরেক্টরের বেডে যাই না, কোনো ডিরেক্টর আমাকে ইউজ করি না। এটা যদি কোনো নায়িকা বলে তার জুতো আর আমার কাজ। কথাগুলো যে বলছে কথাগুলো কিন্তু সঠিক। আমি একটা বাস্তব গল্প কই আপনাদেরকে। সেটা হইলো ছোটবেলায়, একদম ছোট যখন, মানে 7-8 বছর এরকম আর কি, 1 2 3 4 5 এর গল্প আর ছবি দেখতাম। ওই সময়কার সাপ্তাহিক ছবি হইতো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এরকম আর কি। নায়িকা ছিল শাবানা আলমগীর, নায়ক নায়িকা আর কি শাবানা আলমগীর, তারপরে মানে আরও পুরাতন যে নায়ক নায়িকাগুলো। এখন তো ডিজিটাল, এখন তো মনে করেন যে তা 2-1 জন বেরোইতো না, শাবনূর, আরও অনেক নায়িকা ছিল, কিন্তু এখন ওগুলারে খুব কমই দেখা যায়। এখন তাদেরকে দেখা মনে হইতো আরে বাবা রে বাবা, নায়িকা সুন্দর দেখতে, মানে বডি ফিটনেস সব কিছুই, মানে আফসোস লাগতো মাঝে মাঝে, বুঝছেন। এখন কথা হইলো কি, দেখতাম মানে ছবি একটাও মিস করতাম না, বৃহস্পতিবার শুক্রবার সাপ্তাহিক ছবি প্রতি সপ্তাহে। বড় হওয়ার পরে যখন বুঝতে শুরু করলাম, তখন ভাই এগুলো তো বেশ্যা, নায়িকা মানে কি বেশ্যা। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, বুঝতে পারবেন। আসলে মিডিয়াটা ভাইয়া খুব মানে চমক একটা জায়গা। এটা হচ্ছে দিনের আলোয় যতটা সুন্দর, রাতের অন্ধকারে ততটাই খারাপ। একটা রাতের অন্ধকারে একটা নায়িকার যে কিভাবে ভাই, একটা নায়িকা মনে করেন আপনি এইখানে, আপনাকে যদি নায়িকা হিসেবে উঠতে যায়, আমি কোনো নায়িকা বলতে পারবে না সে বেড শেয়ার না করে সে নায়িকা হয়েছে। কোনো নায়িকা বলতে পারবে না যে আমি বেড শেয়ার করি না, আমি কোনো প্রডিউসারের বেডে যাই না, আমি কোনো ডিরেক্টরের বেডে যাই না, কোনো ডিরেক্টর আমাকে ইউজ করি না। এটা যদি কোনো নায়িকা বলে তার জুতো আর আমার কাজ। কোনো নায়িকা বলতে পারবে না। প্রত্যেকটা নায়িকা যারা ভালো কাজ করছে বা কয়েকটা কাজ ভাইরাল হয়েছে, সবার পিছনেই এই যে রাতের অন্ধকারে চমকালো ড্রিঙ্কস বার, মানে ড্যাশ 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 ড্যাশ, আর সকালবেলা শুটিং সেটে মানে সবার ঘুমিতে ওঠার আগেই গোসল করে ফ্রেশ, বুঝছেন। এটাই হচ্ছে মিডিয়া। একটা ডিরেক্টর একটা নাটক বানাইতে গেলে মনে করেন মিডিয়াম করতে গেলে 2 লাখ 3 লাখ। বাংলাদেশে কোনো নাটকে এমন হয় যে ওই নাটকের কোনো ভিউ হয় না, তাহলে সে কেন এত টাকা ইনভেস্ট করবে? তাহলে সে রাতের অন্ধকারে সে নায়িকা তার কাজে দিবে। এইটাই বাস্তব। কক্সবাজারে গেলে 70 প্রো ম্যাক্স পাওয়া যায় না, যাইতে হয় থাইল্যান্ড, মালয়েশিয়া, তাহলে 70 প্রো ম্যাক্স পাওয়া যায়। কক্সবাজারে গেলে 70 প্রো ম্যাক্স দেয় না। কক্সবাজারে গেলে সর্বোচ্চ আপনাকে শপিং করে দিবে, আর সর্বোচ্চ স্যামসাং ফোন, আইফোন দেয় না। অফার পেয়েছি ভাই, আমি একটা সুন্দর মেয়ে, আমাকে তো অফার করবে, বাট আমার দরকার নাই ভাই। আমি হচ্ছে ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আমার টাকা পয়সার অভাব নাই, ভবিষ্যতে আমি ইনভেস্ট করে কাজ করবো। সো আমার 70 প্রো ম্যাক্স লাগবে না। কারণ কি আমরা তো ভাই রাত্রের বেলা শুইতে পারি না, বুঝেননি? আমরা তাদের দিতে পারতেছি না, এই জন্য আমাদের ভালো লাগতেছে না। কিন্তু তারা দিতে পারতেছে, তারা আমরা 5টা বাজে উইঠা মতো রোদের মতো রাত শুটিং এ গেলে লাঞ্চ করি, 5টা 6টা বাজে গিয়ে লাঞ্চ করি, তাও দাঁড়ায় দাঁড়ায় লাঞ্চ করতেছি ভাই। দিন শেষে কত টাকা দিতেছে? 3000 4000 টাকা। যখন পেমেন্ট দিতেছে, আপু একটু কমায় রাখেন, প্রোডিউসার